সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি সম্পদ জমা করে, সারা পৃথিবীর সমস্ত জিনগুলো যদি সম্পদ জমা করে, আরও কানে দো মুঝে জিবরিলও যদি সম্পদ জমা করে, ওরা করবে না, ওদের মধ্যে এই মাদ্দা দেয় নাই। সমস্ত কায়নাতের সমস্ত মানুষ আর জিন যদি সম্পদ জমা করে, সম্পদ জমা করে যেখানে গিয়ে শেষ করবে, আপনাদের এক হরফের নেকি তার চেয়ে বেশি। এক হরফের নেকি তার চেয়ে বেশি। কি বলছি সবাই বলেন, সবাই বলেন। বুঝতেছেন কিছু? কিছু বুঝতেছেন? কি বুঝলেন? হ্যাঁ, খোদার কসম, আল্লাহর কসম, এটা ইয়াকিন বানায়া এর উপরে উঠেন তো সমাজে আরেকজন কারি বেলায়েত তৈরি হবে। গত পরশু কারি বেলায়েত সাহেব হুজুর এখানে নুরানি সম্মেলন ছিল, জানেন আপনারা? গেছেন কেউ? কালকের আগের দিন 10 তারিখে নুরানি সম্মেলন ছিল হুজুরের বাড়িতে। কারি বেলায়েত সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির বাড়িতে নুরানি সম্মেলন ছিল। সারা দেশ থেকে 1200 মুআল্লিম জমা হয়েছে। তো ওখানে আমার কথা বলার সৌভাগ্য হয়েছে। এখন একজন মুআল্লিমের জীবন, একজন মুআল্লিম, শুধু একজন, শুধু আপনি জীবিত আছেন, পৃথিবীতে আর কেউ নাই, পৃথিবীতে আর কেউ নাই। কোরআন আবার উজুদের জন্য এই একজন যথেষ্ট হইতে পারে। এবার বলুন তো দেখি, একজন মুআল্লিমের দরকার কত? হ্যাঁ, একজন মুআল্লিমের দরকার কত? একজন মুআল্লিমের দাম কত? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, বলেন অর্থ কি? বলেন কোরআন দামি, বলেন সারা পৃথিবীর সমস্ত মানুষের সমুদয় সম্পদের চেয়েও। জান আর মাল আর বিবি আর বাচ্চা সব কোরআনে কারীমের জন্য। হযরত মৌলানা মাসউদ আজহার रहमतुल्लाह दामत बरकातुहू তিনি বলতেন, बच्चे जनो तो जिहाद की खातिर, बच्चे जनो तो जिहाद के लिए, बच्चे जनो तो जिहाद के लिए, शादी करो तो जिहाद के लिए, और माद्रासा तो जिहाद के लिए। सुभान। আপনাদের এই তালিমের মাকসাদ হওয়া উচিত দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ ও তাজকিয়া। বলেন বলেন বলেন। আমার জীবনের মাকসাদে হায়াত হবে 5টা: দাওয়াত, তালিম, তাবলীগ ও জিহাদ ও তাজকিয়া। বলেন দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ, তাজকিয়া। বলেন আবার বলেন। যদি না জুড়ে থাকতে পারি আমরা, আগামী পৃথিবী নতুন কিছু দেখবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যে সব যোগ বিয়োগ শেষ, সব যোগ বিয়োগ কি শেষ, আগামী পৃথিবী মুসলমানদের পৃথিবী ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এজন্য আপনাদেরকে রব্বে করিম বুইসতু মুআল্লিমা, রাসূলের মানসাবে বসিয়েছে আপনাদেরকে। কার মানসাবে বসিয়েছে? রাসূলের মানসাবে বসিয়েছে। যার কাছে $5 কোটি আছে, $5 কোটি আছে, সে 5 টাকার পেছনে পড়ে না। মাত্র না কথা। আর কি বলছি বলেন না, বলছি সে 5 টাকার পিছনে কি পড়ে না। যার যে গাড়ির ইঞ্জিন বেচে, যে গাড়ির ইঞ্জিন বেচে, সে আর গ্যাস ঢুকার নজল তার কাছে বেচে না। মাত্রের নাম বুঝেন? গ্যাস ঢুকার নজল হলো 5 টাকা, আর ইঞ্জিন হচ্ছে 60 লাখ। এখন যার কাছে যায়, আপনি যদি কেন একটা নজল আসেনি, কি যে নিজেকে না চিনে তাকে চিনাবে কনে? যে না জানে, যে না চিনেন মনে মনে তাকে চিনাবে কোন জনে? নানুপুর রহমতুল্লাহ বলছেন, খোদার কসম, আল্লাহর কসম, কায়নাতের শ্রেষ্ঠ মানুষ আপনারা। বলেন 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 বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আপনারা। বলেন 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 বলেন। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। বলেন আবার বলেন, আরো জোরে বলেন। একবার বহুত বছর আগে আমাদের টাউন হলে একটা সম্মেলন ছিল। হুজুর তো ছিলেন অবশ্যই, যাত্রাবাড়ি শাইখ ছিলেন মেহমান, আমাদের ঢালগাঁও হযরতওয়ালা ছিলেন মেহমান। ঢালগাঁও হযরতওয়ালা যখন সিঁড়ি দিয়ে উঠতেছিলেন, তখন বয়ানটা ছিল আমার। এই আসরের আগে পরে বয়ানটা ছিল আমার। তাই বলছিলাম, खैरुकुम मन तअल्लम अल कुरान व अल्लमा, ये थोड़ा ही हमारी फजीलत है, ये हमारी जिम्मेदारी है। তখন আমি উর্দু পারতাম খুব, দারুন দেবন থেকে আসার পরে। হ্যাঁ, এটা কি আমাদের শুধুই ফজিলত না আমাদের জিম্মেদারি? আমি যদি খায়রুকুম মান তাআল্লাম আল কুরআন ওয়া আল্লামা হই, তো আমার জিম্মেদারিও তো খায়রুকুম মান তাআল্লাম আল কুরআন ওয়া আল্লামা। আমি যদি এখানে সবচেয়ে বড় হই, তো আমার জিম্মেদারিও তো সবচেয়ে বড়।
এই অফিসে যদি সবচেয়ে বড় কর্মকর্তা হয় তো জিম্মেদারিও তো সবচেয়ে বড়। আরে বুঝেন না, ডিসি সাহেবের জিম্মেদারি ডিসি জিম্মেদারি এক, এডিসি জিম্মেদারি আর ম্যাজিস্ট্রেটের জিম্মেদারি এক, টিউনের জিম্মেদারি আর ফিউনের জিম্মেদারি এক। তা আপনারা তো ডিসি, আপনারা তো মন্ত্রী, আপনারা তো সচিব। সুবহানাল্লাহ। আরে কায়নাতের নিজামে কায়নাত চলে আপনাদের বরকতে। কি বলছি? পুরো পৃথিবীর সমস্ত তরতিব, সমস্ত নিজাম, সূর্য উঠে আপনারা আছেন বলে, সূর্য ডুবে আপনারা আছেন। আপনাদের একদিন যেই পড়ান, একদিন যেটা পড়ান, একদিন যেটা পড়ান, ওই একদিনের দাম খায়রুম মিম্মা ইয়াজমাউন। সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি সম্পদ জমা করে, সারা পৃথিবীর সমস্ত জিনগুলো যদি সম্পদ জমা করে, আরও কানে দো মুঝে জিবরিলও যদি সম্পদ জমা করে, ওরা করবে না, ওদের মধ্যে এই মাদ্দা দেয় নাই। সমস্ত কায়নাতের সমস্ত মানুষ আর জিন যদি সম্পদ জমা করে যেখানে গিয়ে শেষ করবে, আপনাদের এক হরফের নেকি তার চেয়ে বেশি। এক হরফের নেকি তার চেয়ে বেশি। কি বলছি? সবাই বলেন। বুঝতেছেন? কিছু বুঝতেছেন? কি বুঝলেন? হ্যাঁ, খোদার কসম, আল্লাহর কসম, এটা ইয়াকিন বানায়া এর উপরে উঠেন তো সমাজে আরেকজন কারি বেলায়েত তৈরি হবে। গত পরশু কারি বেলায়েত সাহেব হুজুর এখানে নুরানি সম্মেলন ছিল, জানেন আপনারা? গেছেন কেউ? কালকের আগের দিন 10 তারিখে নুরানি সম্মেলন ছিল হুজুরের বাড়িতে। কারি বেলায়েত সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির বাড়িতে নুরানি সম্মেলন ছিল। সারা দেশ থেকে 1200 মুআল্লিম জমা হয়েছে। তো ওখানে আমার কথা বলার সৌভাগ্য হয়েছে। এখন একজন মুআল্লিমের জীবন, একজন মুআল্লিম, শুধু একজন, শুধু আপনি জীবিত আছেন। পৃথিবীতে আর কেউ নাই। কোরআন আবার উজুদের জন্য এই একজন যথেষ্ট হইতে পারে। এবার বলুন তো দেখি, একজন মুআল্লিমের দরকার কত? হ্যাঁ, একজন মুআল্লিমের দরকার কত? একজন মুআল্লিমের দাম কত? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলেন অর্থ কি? বলেন কোরআন দামি। বলেন সারা পৃথিবীর সমস্ত মানুষের সমুদয় সম্পদের চেয়েও